আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন, মূলত ভিডিওটা আজকে আপনাদেরই জন্য। বা আমরা যারা খামার করছি, খামারে লাভ করতে পারতেছি না, কোরবানি ঈদের পরে আবার আমরা নতুন উদ্যমে খামার শুরু করব, আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো আজকে আমি গুরুত্বপূর্ণ আপনাদের সাথে 4টা বিষয় নিয়ে আলোচনা করব। এই 4টা বিষয় যদি আপনি সহজভাবে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফল খামারি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি যদিও সফল খামারি না, কিন্তু আমি কতটা শূন্য থেকে এই অবস্থায় আসছি আপনারা খুব ভালোভাবেই জানেন। এবং আজকে যে আমি 4টা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই 4টা বিষয় মূলত পুরোটাই আমার অভিজ্ঞতার উপরে। তো এখানে আমি একটা নোট করে নিয়েছি, সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদেরকে যেটা ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যে আমাদের মূলধন। আসলে আপনি যেটাই করেন না কেন, আপনার কিন্তু টাকার দরকার আছে। টাকা ছাড়া আপনারা অনেক বুদ্ধি থাকতে পারে, কিন্তু কোনো লাভ নাই। মূল যে বিষয় সেটা হচ্ছে টাকা। তো আপনারা যারা ব্যাচেলর অবস্থায়, মানে সংসার যাদের নাই, যারা সিঙ্গেল মানুষ, আপনারা চাইলে একটা দিয়েই শুরু করতে পারেন, একটা বাছুর দিয়েও শুরু করতে পারেন, একটা গাভী দিয়েও শুরু করতে পারেন, মানে আপনাদের কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু যারা সংসার চালাতে চাচ্ছেন, আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট লিমিটে একটা কিন্তু টাকার প্রয়োজন আছে। তো আপনি যদি সংসার চালাতে যান, বা আপনি যদি 25 থেকে 30 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার সর্বনিম্ন ওই খামারটাতে আপনাকে মিনিমাম 5 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। 5 থেকে 6 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করতে পারেন, আপনি কিন্তু একটা সংসার খুব সুন্দরভাবে চালাতে পারবেন। এটা হচ্ছে মূলত প্রথম একটা বিষয়। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে গরু রাখার ব্যবস্থা, বা এটাকে শেড বলতে পারি আমরা। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা শুরুতে খামার করতে যাচ্ছেন, আপনাকে শুরুতে শেডের উপর মনোযোগ না দিয়ে ওই টাকাটাতে আপনি গরু কেনা বা গরুর চিকিৎসা, গরুর খাদ্য, ওই দিকটাতে আমাদেরকে বেশি ফোকাস দিতে হবে। শেডের দরকার নেই। মানে মধ্যা কথা যদি আমি আপনাদেরকে এক কথায় উত্তর দেই, তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যে শুধুমাত্র গরু রাখার ব্যবস্থা করতে পারলেই হয়ে যাবে। মানে গরুটা আপনার হারায় না গেলে হইলো, গরুটার একটা নিরাপত্তা বা একটা সেফটি জায়গাতে আপনি গরুটা রাখতে পারলেই হইলো। এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, এতটুকুই। শেড নিয়ে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না। তার মানে প্রথম যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে ক্যাশের উপর ডিপেন্ড করতে হবে। যদি সংসার চালাতে চান, তাহলে আপনাকে অবশ্যই 5 থেকে 6 লক্ষ টাকা নিয়ে খামারে নামতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে গরু রাখার একটা পরিবেশ করতে হবে শুধু। এটা একেবারে শুরুর দিকে যেটা কথা। এবং এরপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনাকে লক্ষ্যটা স্থির করতে হবে। আসলে আপনি কোন ধরনের খামার করতে যাচ্ছেন? আপনি কি গাভী পালবেন, নাকি আপনি বাছুর গরু লালন পালন করবেন, নাকি আপনি হাড্ডি গরু ফ্যাটেনিং করবেন, নাকি আপনি ষাঁড় গরু পালন করবেন? বিভিন্ন ধরনের যে আসলে সেক্টরটা থাকে, বা বিভিন্ন ধরনের যে আসলে যে প্রকার থাকে খামারের, আপনাদেরকে কিন্তু এখান থেকে একটা লক্ষ্য স্থির করতে হবে। এখন যেটা কথা সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে কোন ধরনের খামারে লাভ বেশি, কোন ধরনের সিস্টেমটাতে আমরা লাভ বেশি করতে পারবো। তো এটা সহজ উত্তরও যদি আমি আপনাদেরকে দেই, তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে গরু খামারে আপনি রাখতে পারলেই আপনার লাভ। আপনি বাছুর কিনেন তারপরও লাভ হবে, আপনি গাভী কিনেন তারপরও লাভ হবে, ষাঁড় কিনেন তারপরও লাভ হবে, হাড্ডি গাভী কিনেন তারপরেও কিন্তু লাভ হবে। মূল যেটা বিষয় সেটা হচ্ছে আপনাকে গরু কিনে লাভ করতে হবে, এবং আপনাকে লক্ষ্যটার উপর ডিপেন্ড করতে হবে অনেকটাই। কারণ এই লক্ষ্যের উপর ডিপেন্ড করে, বা আপনার টার্গেটের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার গরুর খাদ্য ব্যবস্থাপনা নির্ভর করবে। কতটুকু পরিমাণে খেতে দিতে হবে, কি খেতে দিতে হবে, এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে। এবং চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে গরুর খাদ্য ব্যবস্থাপনা। গরুর খাদ্য ব্যবস্থাপনাটা কি হতে পারে? সেটা হচ্ছে যে আপনি ধরেন গরু পালতেছেন, এখন একটা গরু যদি আপনি দীর্ঘস্থায়ী পালন করেন, দীর্ঘস্থায়ী যদি গরু পালন করেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই গরুর খাবারে কিন্তু আপনাকে ফোকাস দিতে হবে, এবং গরুর খাবারের যে আসলে দামটা কিভাবে কমানো যায় সেটার উপর ফোকাস রাখতে হবে। যেমন ধরুন আমরা স্বল্প মেয়াদী যে গরুগুলো পালন করতেছি, এই গরুগুলোর পিছনে কিন্তু আমরা 4 কেজি করে খাবার খাওয়াচ্ছি। মনে করেন যে একটা গরুর পিছনে কিন্তু আমাদের মোটামুটি 150 থেকে 200 টাকা করে যাচ্ছে পার ডে। তার মানে আমরা 3 মাসে যে লালন পালন করতেছি, 3 মাস পর কিন্তু আমরা বিক্রি করে একটা নির্দিষ্ট পরিমাণ খরচ হচ্ছে, এবং সেখান থেকে আমরা বিক্রি করে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ লাভ করতে পারতেছি। কিন্তু আপনি দীর্ঘমেয়াদী যখন গরু পালন করতে যাবেন, আর একটা গরুর পিছনে যদি আপনি প্রতিদিন 150 থেকে 200 টাকা খরচ করেন, এবং ওই গরুটা যদি আপনি 2 বছর 3 বছর পালন করেন, বা 2.5 বছর পালন করেন, তাহলে দেখবেন যে যে পরিমাণ ডেইলি খরচ করবেন সেই পরিমাণ কিন্তু আপনি গরুটা বিক্রি করে লাভ করতে পারবেন না। সুতরাং যখন আপনি দীর্ঘমেয়াদী গরু পালন করতে যাবেন, তখন কিন্তু আপনি ঘাসটা অ্যাড করতে পারেন।
বিশেষ করে আমি যে স্বল্প মেয়াদে গরু পালন করে থাকি, আমি কিন্তু কোনো ধরনের কোনো ঘাসটা ব্যবহার করতেছি না। আমি রিসেন্টলি ঘাস ব্যবহার করতেছি, আমি এক জায়গায় ঘাস কম দামে পেয়েছি জন্যই ব্যবহার করতেছি, তাছাড়া কিন্তু আমি ব্যবহার করতাম না। আমার হচ্ছে মূল খাবারই হচ্ছে গরুর খড়। এবং এই গরুগুলোর পিছনে যখন আমার নির্দিষ্ট একটা খরচ হয়ে যায়, 15,000, 18,000, 17,000, 20,000 টাকা খরচ হয়ে যায়, একটা পর্যায়ে কিন্তু আমার গরুর হৃষ্টপুষ্ট হয়ে যায়। এখন দেখুন, এই গরুটার পিছনে কিন্তু এখন পর্যন্ত আমার প্রায় 15,000 টাকার মতো খরচ হয়েছে। এটা কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে গেছে। এটা কিছুদিন পরে কিন্তু আমি বিক্রি করে দিতে পারবো। এই জন্য যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যেটাই করেন না কেন, খাবার ব্যবস্থাপনাটার উপরেও কিন্তু আপনাকে জোরদার দিতে হবে। যখন আপনি ক্যাশটা ঠিক রাখতে পারবেন, যখন আপনি গরু রাখার ব্যবস্থাটা করতে পারবেন, যখন আপনি খাদ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে পারবেন, বা আপনার লক্ষ্যটা যখন আপনি টার্গেটটা ফিল করতে পারবেন, বা টার্গেটটাকে আপনি নির্দিষ্ট জায়গায় রাখতে পারবেন, ঠিক তখনই কিন্তু আপনি সফলভাবে খামারটা পরিচালনা করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, পারলে আপনারা সেভ করে রেখে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।